দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে, দুটি বাক্যের মধ্যে যদি অর্থের সম্বন্ধ থাকে তাহলে বিরাম চিহ্ন কি বসবে? সেমিকোলন। এখন সেমিকোলনকে আমরা কিভাবে লিখি? এই যে সেমিকোলন, কোলনটাকে কিভাবে লিখি? এইভাবে। আর হাইফেন এইভাবে, আর কমা এইভাবে। অর্থাৎ সেমিকোলন এইটা, কোলন এইটা, হাইফেন এইটা, কমা এইটা। কিন্তু এখন প্রশ্ন হলো দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসে সেটা আমাদের লিখতে হবে। আমি যদি একটা বাক্য দেই, দেখি আপনারা ঠিকঠাক বুঝতে পারেন কিনা। আমি যদি একটা বাক্য দেই, বাক্যটা কেমন হবে? আকাশে প্রচন্ড মেঘ, যদি এরকম একটা বাক্য দেই, আকাশে প্রচন্ড মেঘ। আচ্ছা, এটা একটা বাক্য। আকাশে প্রচন্ড মেঘ, এটা একটা বাক্য। আর এই পাশে লিখলাম বৃষ্টি হবে। এই পাশে কি লিখলাম? বৃষ্টি হবে। তাহলে দেখেন, এই যে আকাশে প্রচন্ড মেঘ, এটা একটা বাক্য, বৃষ্টি হবে, এটা একটা বাক্য। কিন্তু মাঝখানে আসলে কোন বিরাম চিহ্নটা হবে বলে আপনার মনে হয়? যে দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ, মানে কি আকাশে মেঘ থাকলে তো বৃষ্টি হবে, এটা তো কানেক্টেড, সম্পর্কযুক্ত। এখন প্রশ্ন হলো সেমিকোলন, কোলন, হাইফেন, কমা কোনটা হবে? একটু দ্রুত উত্তর করার চেষ্টা করি। সাবরিনা, মুমতাজ, সুধা, কমা। খোকন ফকির বলেছেন 14 গ। আসমানি খাতুন বলেছেন হাইফেন। জাকার শীত মিতু বলেছেন 14 গ, গ হাইফেন। উর্মি বিশ্বাস তিনি বলেছেন হয়েছে, কি হয়েছে? রায়হান বারিসান বলেছেন হাইফেন। এমডি সাইফুল ইসলাম 14 গ। তাসলিমা 14 গ। সবাইকে ধন্যবাদ। আসলে দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে সেখানে সেমিকোলন বসে। কি বসে? সেমিকোলন। সেখানে কি বসে? সেমিকোলন। আমি আবারও বলি, দুইটি বাক্যের মধ্যে যদি অর্থের সম্পর্ক থাকে তাহলে সেখানে আমরা কি লিখবো? সেমিকোলন। আর কমা কোন ক্ষেত্রে বসে? কমা বসে একই বাক্যে যদি একই শব্দ পর পর থাকে সেটাকে আলাদা করার জন্য আমরা কমা লিখতে পারি। যেমন রহিম, করিম ও মতিন ফুটবল খেলছে। এই যে রহিম, করিম, মতিন তিনটা কিন্তু একই অর্থযুক্ত শব্দ, এদেরকে আলাদা করার জন্য আমরা কমা ব্যবহার করতে পারি। এরপর হাইফেন। হাইফেন বলতে বিশেষ করে সমাসযুক্ত যে শব্দগুলো আছে, যেমন মা বাবা, মা বাবা, এটাকে ব্যাসবাক্য করলে কি হয়? মা ও বাবা, মা ও বাবা। তাহলে এই যে ওটাকে বোঝানোর জন্য আমরা এখানে হাইফেন বা দুইটা শব্দকে একত্রিত করার জন্য হাইফেন ব্যবহার করতে পারি। এরপর কোলন। এই যে কোলন, এই কোলন মূলত ব্যবহৃত হয় উদাহরণের ক্ষেত্রে। কোথায়? উদাহরণের ক্ষেত্রে। উদাহরণের ক্ষেত্রে এই যে আমরা লিখি না, যেমন এটা, ওটা, সেটা, এই যে যেমন একটা কোলন। কিন্তু দুইটা বাক্য মানে একই অর্থযুক্ত, কানেক্টেড, সেই ক্ষেত্রে আমরা কি লিখবো? সেমিকোলন। দুঃখিত, কি লিখবো? সেমিকোলন। তাহলে দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসবে? সেমিকোলন। এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের এই বিরাম চিহ্নের ব্যবহারটা কিন্তু বাংলায় আগে ছিল না। এখন যদি প্রশ্ন করি যে বাংলায় বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্নের ব্যবহারটা প্রথম কে নিয়ে আসলেন, উত্তর কি হবে? দেখি আপনাদের বেসিকটা কেমন। আমার প্রশ্ন হলো দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসে? একটু দ্রুত বলার চেষ্টা করি। এই যে বিরাম চিহ্ন, প্রায় 16টা মতো বিরাম চিহ্ন আছে, তার বিশদ ব্যবহার আছে। এই বিরাম চিহ্ন কিন্তু আমাদের বাংলায় আগে ছিল না। আমার প্রশ্ন হলো যে বাংলা ভাষায় প্রথম বিরাম চিহ্নের ব্যবহারটা কে নিয়ে আসলেন? কে সেই মহান ব্যক্তি? সাবরিনা, মুমতাজ, সুধা সবাই রসগোল্লা খেলাম। রসগোল্লা খাওয়ার কিছু নেই, জাস্ট চেষ্টা করতে হবে, পড়তে হবে এবং আত্মবিশ্বাস সংযত রাখতে হবে, দৃঢ় করতে হবে। সত্যের জন্য লড়াই, অর্থের সম্পর্ক থাকলে সেমিকোলন বসে। ধন্যবাদ। বিদ্যাসাগর, হ্যাঁ পেয়েছি। কানিজ ফাতেমা তিনি বলেছেন বিদ্যাসাগর। রিমঝিম বৃষ্টি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিএম মাসুম বিল্লাহ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের বাংলায় বিরাম চিহ্নের যে প্রবর্তক তাকে বলা হয় কাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।